হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো এখানে দেখতে পাচ্ছ আমি পুরি কিনে নিয়েছি। তো স্টেশনটা দেখো কতটাই ফাঁকা লাগছে, সকাল সকাল তো স্টেশন অনেক ফাঁকা লাগে। তো আমার খুব খিদে লেগেছে, একটু পুরি খেয়ে নিলাম। তো এখানে আমরা একটু বাজার করতে এসেছি। দেখো আমার বাজার কমপ্লিট হয়ে গিয়ে, তো এখানে আমি বিরিয়ানি চালটাকে ভিজিয়ে দিয়েছি, 5 মিনিট মতন ভিজিয়ে রাখতে হবে। তো এখানটায় আমার মা এখানটা আলু কুটে রেখেছিলো, বড় বড় করে আলু কুটে রেখেছি, দেখো গোল গোল করে। এখানে ভালো পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুতে হচ্ছে। তো ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে এটাকে আমরা সেদ্ধ করতে বসিয়ে দেবো। তো চলো সেদ্ধ করতে আমরা বসিয়ে দিতে, আমরা এখানে পিসাক করে দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম একটু। তো এখান দিয়ে আমরা একটু রং মিশাবো, এটা হচ্ছে জাফরাং দিয়ে দিয়েছি, থোড়া নুন দিয়ে দিয়েছি। একটু গোলাতে পারলে গোলাপ জল দিতেও পারো। তো আমরা এটা ইন্ডাকশানে বসিয়ে দিলাম। দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটা। আলুটাকে আমরা লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আলাদা হাঁড়ি করে একটু জল, একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দেবো। তার সাথে একটু নুনও দিয়ে দেবো। এলাচ দেওয়া হবে, নুনও দিয়ে দিতে হবে তার সাথে। এটা ফুটবে, তখন আমার ফোটা গরম পানিটা হয়ে গিয়েছে, এখানে আমরা এলাচ সব কিছু দিয়েছি। তো এখানে এখন আমরা চালটা দিয়ে দেবো, যে চালটা 5 মিনিটের জন্য আমরা রেখে দিয়েছিলাম। তো এই চালটা এখন আমরা গরম জলে এবার দিয়ে দেবো। তো দেখো আমরা প্রায় সব চালটাই দিয়ে দিয়েছি। তো সব চাল দেওয়া হয়ে গিয়েছে। তো এইখানটা দেখো আমার প্রায় ভাত হয়ে গিয়েছে, কত সুন্দর চালটা হয়েছে, দেখো কত বড় বড় চাল। তো এইখানে মাটনটা কুটতে হবে। তো মাটন মা কুটে দিচ্ছে। দেখো মা কত সুন্দর করে মাটনগুলো কুটছে। মাটনের চর্বি দিয়ে পাচ্ছ কত ফ্রেশ লাগছে না? তো এখানটা আমরা পিসে কুয়ারে তেল দিয়ে দিলাম। তো এখানে আস্তে আস্তে আমরা সব পেঁয়াজগুলো দিচ্ছি। বেশি পরিমাণে পেঁয়াজ লাগবে, কারণ মাটনে একটু বেশি পেঁয়াজ লাগে, তোমরা জানো। তো এখানে সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এইবারে এই যে একটু নাড়াচাড়া করতে হবে। তো দেখো আমি একটু নাড়ছিলাম, কারণ আমি রান্না করছিলাম বিরিয়ানিটা। তো এবারে গোশ দেওয়া হয়ে গিয়েছে, গোশের এটা তোলা হয়নি। তো এখানে আদা রসুন দেওয়া হয়ে গিয়েছে, একটু বেশি করে আদা রসুন দিচ্ছিলাম আমি একটু। তো এখন একটু নাড়াচাড়া করার পরে এর উপরে ঝাল হলুদ নুন দিয়ে দেবো, আর একটু বিরিয়ানির মশলাও দিয়ে দেবো। দেখো এখানে একটু বিরিয়ানির মশলা আমি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছ। এবার একটু ভালো করে মিক্স করবো, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা বেরিয়েছে, কালারটা কিন্তু দারুণ লাগছে, তাই না? সত্যি কথা বলবো বন্ধুরা, যখন রান্না করছিলাম এত সুন্দর লাগছিলো, মানে এত সেন্টও দারুণ লাগছিলো বিরিয়ানি মশলা দেওয়ার পরে। মাটনের চর্বিটা দেখেছো? এবারে আমার রান্না হয়ে গেছে মাটন। তো এইখানটা আমি বিরিয়ানি সাজিয়ে নেবো। এবারে আমি ভাত হাঁড়িতে দিয়ে দিয়েছি, এবার চারিদিকে ছড়িয়ে দিচ্ছিলাম। প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি, সেটা নেওয়া হয়নি। তো এবারে আমরা ভাতটা ছড়িয়ে দিলাম। এবারে পুরো মাটনটা দিয়ে দেবো। দেখো পুরো মাটনটা ঢেলে দিলাম। এবারে মাটনের উপরে আমরা একটু আলু দিয়ে দেবো, পুরো আলুটাকে দিয়ে দেবো। এখানে আলু দেওয়া হয়ে গিয়েছে, তার উপরে আর একটু সাদা ভাত যাবে আলুর উপরে। এখানে ভাতও দিয়ে দিলাম। তো হচ্ছে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এর উপরে যে পেঁয়াজটা আমরা লাল লাল করে ভেজে, ওই পেস্টটা দিয়ে দেবো। একটা ভুল হয়ে গেছে, আতর আর রং দেওয়াটা আমাদের নেওয়া হয়নি, তো আমার ওটা বাদ চলে গিয়েছে, তো কোনো ব্যাপার না। তো তোমার ওটা সাজানোর রং ফাং দিয়ে দেবো। দেখো প্রায় আমার ভাবানোর পরে আমার বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। তো দেখো এদিকে সালাডও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে। কালারটা দেখতে পাচ্ছ, বিরিয়ানির কালারটাও কত দারুণ এসছে। তো খুবই টেস্ট বন্ধুরা, তোমরা বাড়িতে ট্রাই করো। বাই বাই।